হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার টিভি লিংক রাউটারটি কিভাবে তেতার অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পূর্ণ কন্ট্রোল করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। লেটস গেট স্টার্ট। প্রথমেই তেতার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। এবার এখান থেকে তেতার লিখে জাস্ট চার্জ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমেই এই দুইটা কালি বক্সে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর নিচে থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এবার এখানে এরকম দুইটি অপশন দেখতে পারবেন। যেহেতু এখানে আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই নিচে থাকা দ্বিতীয় অপশনটি ক্রিয়েট টিভি লিংক আইডি, এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এবার এখানে এরকম একটি কালি বক্স দেখতে পাচ্ছেন। তো এই বক্সটির মধ্যে আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন। ইমেল আইডিটি দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো এবার এখানে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, তবে অবশ্যই এখানে আপনাকে 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। যেমন ধরেন প্রথমে আপনার নিজের নামটি দিবেন, তারপর কিছু সংখ্যা দিবেন, এভাবে ছোট হাতের বড় হাতের মিলিয়ে পাসওয়ার্ডটি দিতে হবে। উপরের বক্সটির মধ্যে যে পাসওয়ার্ডটি দিবেন, নিচের বক্সটির মধ্যেও একদম সেম একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। এখানে একটি কালি বক্স আসবে, টিকমার্ক দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে ব্যাক চলে যাবেন আপনার ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে। তো এখান থেকে ইমেলে আসার পর এখানে দেখতে পারবেন টিভি লিংক থেকে একটি নোটিফিকেশন এসেছে, জাস্ট এখানে ক্লিক করবেন। একটু নিচে স্ক্রল করে চলে যাবেন। এবার এখানে দেখতে পারবেন এখানে রয়েছে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবারও ব্যাক চলে যাবেন তেতার অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ লগইন, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনি কিছুক্ষণ আগে যেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, সেই ইমেলটি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো সঠিকভাবে ইমেল এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে লগইন অপশনে ক্লিক করে দিবেন। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে, জাস্ট এখান থেকে নিচের অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন। তারপর আবারও এরকম অপশন আসবে, জাস্ট সেম ভাবে নিচের অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন। তো গাইস, ফাইনালি এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এবার আসুন জেনে নেই যে কিভাবে এখানে আপনাদের রাউটারটি সম্পূর্ণ কন্ট্রোল করবেন। এখানে অটোমেটিকলি আপনার ফোনের সাথে কানেক্ট থাকা রাউটারটি দেখতে পারবেন। তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের একটি পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটি হবে অ্যাডমিন অথবা অ্যাডমিন 1। সাধারণত এই দুইটা পাসওয়ার্ডই হয়ে থাকে। যদিও এই দুইটা থেকে কোনোটাই পাসওয়ার্ড না হয়ে থাকে, তাহলে আপনি যে আইএসপি থেকে কানেকশন নিয়েছেন, আইএসপি কে জিজ্ঞাসা করলেই তারা আপনাকে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে দিবে। তো অ্যাডমিন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে লগইন অপশনে ক্লিক করে দিবেন। এবার ফাইনালি আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমে এখানে অনেকগুলো সেটিংস দেখতে পারছেন। আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমে আসি আপনার রাউটারে কানেক্ট থাকা অপরিচিত ডিভাইস কিভাবে ব্লক করবেন। তো ব্লক করার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এবার আপনার রাউটারে কানেক্ট থাকা সবগুলো ডিভাইস এখানে দেখতে পারবেন। এবার এখানে আপনার যে ডিভাইসটি অপরিচিত মনে হবে, সেই ডিভাইসটিকে ব্লক করার জন্য নামের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচেই একটি অপশন দেখতে পাচ্ছেন ব্লক, জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবারও ব্লক অপশনে ক্লিক করে দিবেন। সো ফাইনালি ডিভাইসটি ব্লক করা কমপ্লিট হয়ে গেছে। এখন সে চাইলেও আর ইন্টারনেট ব্যবহার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আনব্লক না করবেন। তো এবার যদি মনে হয় যে আপনি এই ডিভাইসটিকে আনব্লক করতে চান যেন সে আবার ইন্টারনেট চালাতে পারে, তার জন্য উপরের এই অপশনটির মাধ্যমে একটি ক্লিক করে দেবেন। আপনার রাউটার থেকে আপনি যতগুলো ডিভাইসকে ব্লক করেছেন সবগুলো ডিভাইস এখানে দেখতে পারবেন। যেই ডিভাইসটিকে আনব্লক করতে চান, জাস্ট সেই ডিভাইসটির উপর একটা ক্লিক করবেন। এখানে আনব্লক দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও আনব্লকে ক্লিক করে দিবেন। সো ফাইনালি ডিভাইসটি আনব্লক করা কমপ্লিট হয়ে গেছে। এখন থেকে সে আবারও ইন্টারনেট চালাতে পারবে। তো এবার আসুন জেনে নেই আপনাদের ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। তার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিংস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনার রাউটারটি যদি ডুয়েল ব্যান্ডের হয়ে থাকে তাহলে এখানে এরকম দুইটা ফিচার দেখতে পারবেন, 2G এবং 5G। তবে যদি ডুয়েল ব্যান্ডের না হয়ে থাকে তাহলে অন্যথায় এখানে 2G অপশনটাই পেয়ে যাবেন। এখানে একটি চোখ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রাউটারের পাসওয়ার্ডটি দেখতে
পারবেন। এখান থেকে কিভাবে আপনার রাউটারের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন এই বিষয়ে আমাদের অলরেডি একটি ভিডিও রয়েছে, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, ভিডিওটি দেখলেই শিখতে পারবেন। তো এবার আসি, এখানে দেখতে পাচ্ছেন গ্যাস নেটওয়ার্ক। এখানে আসলে আপনার রাউটারটির মাধ্যমে আপনি গ্যাস নেটওয়ার্ক চালু করতে পারবেন। এটা আমাদের চালু করার কোনো প্রয়োজন হয় না, তাই এখান থেকে আবার চলে যাব ব্যাক। এখানে নিচেই কর্নার একটি অপশন দেখতে পাচ্ছেন মোর, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো সেটিংস অপশন রয়েছে। তো এখান থেকে প্রয়োজনীয় কিছু সেটিংস এর সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিব। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশন, এখানে ক্লিক করার পর আপনার কানেকশন আইপিটা এখানে দেখতে পারবেন। তো আপনি যদি চান যে আপনার ইন্টারনেট কানেকশন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেখবেন, তার জন্য এখানে ক্লিক করবেন এন্ড আপনার ইন্টারনেট কানেকশন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে দেখতে পারবেন। তো এবার আসুন, এখানে আপনাদেরকে আরো একটি সেটিংস এর সাথে পরিচয় করিয়ে দেই। এখানে একদম নিচেই দেখতে পাচ্ছেন সিস্টেম, এখানে ক্লিক করার পর এখানে এরকম তিনটি অপশন পেয়ে যাবেন। তো এখানে দ্বিতীয় একটি অপশন দেখতে পাচ্ছেন রিবুট ডিভাইস। এই সেটিংসটার কাজ হচ্ছে আপনার রাউটারটি যদি মনে করেন যে স্লো চলতেছে অথবা ইন্টারনেট দুর্বল হয়ে গেছে, ইন্টারনেট সমস্যা করতেছে, নেট ঠিক মতো চলতেছে না, তাহলে এই রিবুট ডিভাইসটির মাধ্যমে ক্লিক করে আপনার রাউটারটিকে একটি হাফ রিসেট দিয়ে দিবেন এন্ড আপনার রাউটারটি দেখতে পারবেন পাওয়ার অফ অন হয়ে অটোমেটিকলি আবার কানেক্ট হবে। তো এবার আসুন জেনে নেই, 3 নম্বরেই দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ডিফল্ট রিসেট। তো এটাতে ক্লিক করলে হবে কি, আপনার রাউটারটি সম্পূর্ণভাবে রিসেট হয়ে যাবে। যেমন ধরেন আপনার রাউটারটি নতুন কেনার সময় যেমন ছিল সেমন ভাবে এখানে অল রিসেট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা অল রিসেটটা কখনোই করবেন না যদি আপনি সেট আপ করা না জানেন। যদিও এটি আপনি করে ফেলেন তাহলে দেখা গেল আপনি আবার সেট আপ করতে পারবেন না। যদি আপনার অল রিসেট দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি আগে ইউটিউবে ভিডিও দেখে সেট আপ করা শিখুন, তারপর এখান থেকে অল রিসেট দিবেন। তো গাইস, এই ছিল আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।